আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে সুফিয়া কামালের সাম্য কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাম্য কবিতার ব্যাখ্যা। শতেকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত। এই লাইনে কবি বলছেন যে অনেক মানুষের একত্রিত প্রচেষ্টা ও সহযোগিতাই বড় কাজকে সম্ভব করে তোলে। এক একক মানুষের চেষ্টা কোনো কিছু অর্জনের জন্য যথেষ্ট নয়। একত্রে শত শত হাজার হাজার মানুষ যদি একসাথে কাজ করে তবেই তারা একটি বড় লক্ষ্য অর্জন করতে পারে। সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। এখানে কবি বলেন যে পৃথিবীর সকল দেশ, যুগ এবং কালের মানুষের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবী উন্নতি লাভ করেছে। বিশ্বের ইতিহাসে অনেক দেশ বা জাতি সম্মিলিত কাজের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করেছে। এর মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে মানুষের একতার শক্তি সমাজের উন্নতির মূল চাবিকাঠি। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। এই লাইনে পৃথিবীর বিশালতা এবং মানবজাতির চলার পথের প্রসারিত রূপের কথা বলা হচ্ছে। পৃথিবী বড়, কিন্তু মানুষ তার সীমানায় প্রতিনিয়ত চলতে থাকে, কাজ করতে থাকে। প্রতিটি মানুষেরই নিজস্ব লক্ষ্য থাকে এবং তারা সেই পথে চলতে থাকে একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য। চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। এখানে বলা হয়েছে মানব সভ্যতার যাত্রা একদিনে শুরু হয়নি। মানুষের কাজ, তার সংগ্রাম এবং সমাজের উন্নতির জন্য সংগৃহীত প্রচেষ্টা যুগ যুগ ধরে চলছে। অর্থাৎ মানুষের কর্মের পথ দীর্ঘ এবং তা হাজার হাজার বছর ধরে চলছে। মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহীয়ান। এটি মানব জীবনের মূল উদ্দেশ্যকে প্রকাশ করে। মানুষ তার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তার কাজের মধ্যে যদি উদ্দেশ্য থাকে তবে সে মহীয়ান হতে পারে, অর্থাৎ পৃথিবীতে বড় কাজ করতে সক্ষম হতে পারে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। এখানে বলা হচ্ছে মানুষের সংগ্রাম এবং সাহসই তাকে প্রজ্ঞার আলোয় দীপ্ত করে তোলে। সংগ্রাম, সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের জ্ঞান এবং দক্ষতা অর্জন করে, যা তাকে আরও আলোকিত এবং শক্তিশালী করে। পায়ের তলার মাটিতে, আকাশে, সম্মুখে সিন্ধু জলে। এই লাইনে বলা হচ্ছে যে মানুষের বিজয় সীমাবদ্ধ নয়। পৃথিবীর মাটিতে, আকাশে, সমুদ্রের জলে মানবজাতি তার বিজয়ের পতাকা উত্তোলন করছে। এটি একটি প্রতীক যা বোঝায় যে মানুষের বিজয় শুধুমাত্র সীমিত ভূখণ্ডে নয়, বরং পুরো পৃথিবী জুড়ে। বিজয় কেতন উড়ায় মানুষ, চলিয়াছে দলে দলে। এই লাইনে কবি শেষ করেছেন বিজয়ের এক মহত্বপূর্ণ চিত্র দিয়ে। বিজয় কেতন বা বিজয়ের পতাকা পৃথিবী জুড়ে উঠছে এবং মানুষ একত্রিত হয়ে দলবদ্ধভাবে একে অপরকে সাহায্য করে নিজেদের লক্ষ্য পূরণের পথে চলেছে।